হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। এখন বাজে বিকেল 4টে আর আমি ভিডিওটি এখন থেকে স্টার্ট করলাম। এখন তো পুজো চলে এসেছে আর পুজো চলে আসা মানে সাজগোজ স্টার্ট হয়ে যাওয়া। হ্যাঁ, আমি এখন যাচ্ছি পার্লারে। আর এদিকে দেখুন আকাশটা পুরো মেঘলা হয়ে রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর বৃষ্টি তো হবেই, আমি যেহেতু বেরিয়েছি তার মানে বৃষ্টি হবেই। যাই হোক, আমি আজকে যাচ্ছি পার্লারে চুলটা স্ট্রেট করতে। পাপাকে যেখানে স্কুলে পাঠাই তার কাছাকাছি আমার হাতিবাগান পড়ে। হাতিবাগানে একটা পার্লারে খোঁজ পেয়েছি যেখানে খুব কম প্রাইজে চুল স্ট্রেট অনেক কিছু করানো হচ্ছে। তো সেখানটায় আমি পৌঁছে গেছিলাম, হাতিবাগানে মোনালিসা পার্লারে, হাতিবাগানের আরসালানের ঠিক অপোজিটে। আমি এখন পার্লারে চলে এসেছি, যাই ভেতরে যাই, দেখি কিরকম কি ব্যবস্থা আছে। আমি এখন পার্লারের ভেতর চলে এসেছি আর এখন আমার চুলটা টেস্ট করে দেখা হচ্ছে যে চুলের মধ্যে কোনো ড্যান্ড্রফ আছে কিনা বা চুল ড্যামেজ হয়ে গেছে কিনা। তো সেটাই টেস্ট করে দেখছে। আর এখানে দেখুন আমার চুলটা দেখানো হচ্ছে। ওরে বাবা, আমার স্ক্যাল্পের ভেতরটা এরকম ছিল নাকি? কি ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে চুলই নেই একদম। যে ওনারা সাজেস্ট করলেন যে একটা প্রোটিন ট্রিটমেন্ট করে তারপরে স্ট্রেটনিং করতে, তাহলে কোনো হেয়ার ফল হবে না। তো আমি ওনাদের সাজেস্টটাই নিলাম। আমার এমনিতেও অনেক হেয়ার ফল হচ্ছিল, তো ওনারা যখন সাজেস্ট করলেন যে এটাতে হেয়ার ফল হবে না, তো এই সাজেস্টটাই নিলাম। আর আমি ওনাদের এই আগে যা যা গুলো দেখেছি ইনস্টাগ্রাম থেকে, আমি ফিডব্যাকগুলো দেখে এসেছি, তো হেয়ার ফলের ফিডব্যাকটা খুব ভালো ছিল। আর এখানটা দেখুন আমি পার্লারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, কারণ আমি তো এখানটা ওয়েটিংয়ে আছি। আমার এখনও ডাক পড়েনি, মানে আমাকে এখনও ডাকেনি। তো আমার আগে অলরেডি 6জন আছে, তো আমাকে ওয়েট করতেই হবে। তো সেই জন্য আমি পার্লারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এখানে কী কী প্রোডাক্টের স্ট্রেটনিং বা এখানে বোটক্স করানো হয়। আর এখানটায় হচ্ছে প্রাইস খুবই অল্প, সামান্য। যেমন আমি স্ট্রেটনিং করাবো হচ্ছে 2500, বোটক্স 999, ন্যানোপ্লাস্টিয়া ওই 399, মানে 3999 থেকে স্টার্টিং। তো এখানে খুব কম প্রাইসে করা হয়। থ্রেডিং বিশ্বাসই করতে পারবেন না, থ্রেডিং হচ্ছে এখানটা 15 টাকা থেকে স্টার্ট, মানে স্টার্ট বলতে 15 টাকা। তো কোনো কোথাও শুনেছেন কোনো পার্লারে 15 টাকা থ্রেডিং করানো হয়, মানে আইব্রোস? আমি তো ভাবতেই পারছি না। তো একটা আমি পার্লারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, বলুন তো কেমন লাগলো? আমার তো বেশ ভালোই লেগেছে। আমার ডাক কখন আসবে ভগবান জানে। অলমোস্ট আমার ডাক পড়েছে। তো এখন আমার হেয়ার ওয়াশ হচ্ছে। ও মাই গড, কি রিলিফ লাগছে! এই যখনই হেয়ার ওয়াশটা করে ভীষণ ভালো লাগে, তাই না বলুন? আমার তো দারুণ লাগে, মানে পুরো রিল্যাক্সেশন লাগে, মানে সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে যায়। আমার তো খুব ভালো লাগছে, মানে এটাই সব থেকে বেস্ট ট্রিটমেন্ট মনে হচ্ছে। এরপরে তো চুল টানা টানি, ছেঁড়া ছিঁড়ি, এই গরম হ্যানা ত্যানা, চুলে জ্বালা লাগবে, কত প্রবলেম হবে এরপরে। এখন এই ওয়াশটাই সব থেকে বেস্ট। এখন খুব ভালো লাগছে আমার ওয়াশটা করছে। হেয়ার ওয়াশ হয়ে গেছে, এখন চুলটা জাস্ট ড্রাই করে নিচ্ছে, নাহলে তো কোনো ক্রিম অ্যাপ্লাই করতে পারবে না। সো ওই কারণেই চুলটা আগে ড্রাই করে নিচ্ছে। এখন আমার চুলে স্ট্রেটনিং যে ক্রিমটা থাকে সেটা অ্যাপ্লাই করা হচ্ছে। এটা খুব বাজে একটা স্মেল, মানে এর আগেও তো আমি দুবার করিয়েছি, মানে 16-17তে করিয়েছি বিয়ের আগে। তো আফটার 7 বছর বাদে আমি আবার করলাম। এটা খুব বাজে একটা স্মেল। তো এই ক্রিমটা এখন অ্যাপ্লাই করে মিনিমাম 30 বা 40 মিনিটস রাখতে হবে। দেন এখন আমি এরকম কার্টুন সেজে বসে থাকবো। ওটা ওয়াশ করা হয়ে গেছে, মানে স্ট্রেটনিং ক্রিমটা লাগিয়ে আমার চুলটা হেয়ার ওয়াশ করা হয়ে গেছে, যেটা আমি ক্যাপচারটা নিতে পারিনি, আই এম সো সরি। তো এখন আমার চুলে যেটা প্রোটিন অ্যাকচুয়াল আপনাদেরকে বলছিলাম, সেই প্রোটিন ক্রিমটা অ্যাপ্লাই করা হচ্ছে। তো এই প্রোটিন ক্রিমটা দিয়ে এটা মেশিনের সাহায্যে মাসাজ করানো হয়, বা ওনারা বেশ হাত দিয়েও মাসাজ করে স্ক্রাবটা। বাট আমার যেহেতু স্ট্রেটনিং ক্রিম লাগিয়ে দিয়েছে, তো সেই কারণে চুলের গোড়াটা তো খুবই আলগা হয়ে গেছে, সেই কারণে আর বেশি জোর দেয়নি। তো আমার এখন স্ট্রেটনিংয়ের লাস্ট মোমেন্ট, মানে এখন স্ট্রেট করা হচ্ছে। চুলটা স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা কমপ্লিট হয়ে গেছে। দেন এখন একটা ক্রিম অ্যাপ্লাই করছে স্কাল্পে, পুরো অল স্কাল্প থেকে শুরু করে চুল পর্যন্ত। জানি না এটা কিসের জন্য অ্যাপ্লাই করছে, আমি জিজ্ঞাসা করিনি। ও এখন ভাবছি, মানে এরা আবার বলছে আমার চুলটা ওয়াশ করাবে। এতবার আমার চুলে ওয়াশ করাচ্ছে বন্ধুরা, বিশ্বাস করুন আমার নিশ্চয়ই ঠান্ডা লেগে যাবে। এই 3 দিন রাখতে হবে চুলটা ছেড়ে। ওরে বাবারে, যা হাঁচি হাঁচি করতে করতেই আমার দিন শেষ। যাই হোক, মজা করছিলাম, আপনারা তো আমার বন্ধু, বলুন আপনাদের সাথেই তো মজা করব। যাই হোক, এখন এটা হয়ে গেলে এবার আবার চুলটাকে ড্রাই করে তারপরে আবার ওরা একটা সেট করে দেবে। তো বাইরে শুনছি খুব বৃষ্টি পড়ছে, কি করে বাড়ি যাব? 10টা বেজে গেছে, এখন রাত 10টা 15 বাজে। পাপাকেও রেখে এসেছি,
পাপা বারবার করে ফোন করছে, কখন আসবে কখন আসবে, আর কখন যেটা শেষ হবে সেটাই ভাবছি। বলছি তাড়াতাড়ি করো, আমাকে বাড়ি যেতে হবে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। দিদি একটু সেট করে দিচ্ছে, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। দিদিকে বললাম একটু হেল্প করো, আমার বন্ধুদেরকে দেখাও যে আমার চুলটা লাস্ট মোমেন্টে কেমন লাগছে। প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন চুলটা কেমন হয়েছে। মানে আমার তো বেশ ভালোই লাগছে, আপনাদের কেমন লাগছে প্লিজ একটু জানাবেন, তাহলে আমি একটু স্যাটিসফাই হব। মানে আমার বন্ধুরা একটু ভালো বললে আমি একটু মনে উৎসাহ পাই। সো বাইরে খুব বৃষ্টি পড়ছে, আর এখন আমি বেরিয়ে পড়েছি। এখন কখন বাড়ি পৌঁছাবো ভগবান জানে। এখন বাজে রাত 10:30। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে।